আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সি। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি কিছু ফ্লাইট আপডেট নিয়ে। তো ভিডিওটি শুট করার আগে ভিউয়ার্সদের রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুট করা যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই মাসে আলহামদুলিল্লাহ আমার অনেক ফ্লাইট যাবে। ম্যাক্সিমাম ফ্লাইটগুলো এই মাসে যাচ্ছে। আজকেও আরেকজনের, আগামীকালকেও আরেকজনের ফ্লাইট আছে। এই মাসের মধ্যে 30 তারিখের আগে আরও 4-5 জনের ফ্লাইট আছে। যদি আল্লাহর অশেষ রহমত হয় এবং হুকুম হয়, তাহলে আমি নিজেও এই মাসের মধ্যেই সৌদি যাব এবং ওমরা করব। ওমরা করে আবার সৌদিতে যে সমস্ত যাত্রীগুলো আমার এখন বর্তমানে পাঠিয়েছে তারা আছে, তারা যে কাজ করছে, তারা কে কেমন আছে, একদম সরাসরি সৌদি থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখাবো। এবং সৌদিতে আরো নতুন নতুন যে ধরনের কাজগুলো আছে, কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন, কত কম টাকার মধ্যে করতে পারবে, এই সমস্ত ভিডিওগুলো আমরা সৌদি থেকে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূল বিষয়বস্তু হয়তো বা থাম্বনেলে দেখতেই পেয়েছেন, সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবে লোড এবং আনলোড বা ক্লিনিং ভিসা নিয়ে গিয়েও আপনি যে পেশায় কাজ জানেন সেই পেশায় কাজ করা পসিবল। এটা আসলে কখন সম্ভব হবে, এই সমস্ত বিষয় একটু পরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমার পাশে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান সাগর। ওনার ফ্লাইট আগামীকাল দিনে কি আপনার ফ্লাইট আজকে রাতে সে 11টার দিকে যাচ্ছেন। 11টার দিনে আচ্ছা 12টা 1 বলতেই আগামীকালকে হয়ে গেছে। যাই হোক, উনি আজকে রাত্রে পেনে উঠে আগামীকালকে গিয়ে সৌদিতে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ, যদি সহি সালাম করে নেয়। তো ওনার ভিসাটা আমরা কিভাবে করেছি, কি ভিসায় উনি যাচ্ছে এবং কি কাজ উনি করবে, এই সমস্ত বিষয় ওনার মধ্যে রিসুদ্ধ আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাবিবুর রহমান সাগর সাহেব, আপনার পাসপোর্ট, ভিসা, মেলকর এবং প্লেনের টিকিট সমস্ত কিছু আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি একটু চেক করে নিজে চেক করেন এবং যাত্রীদের দেখাবেন। আমার পাসপোর্ট আর ভিসা কপি আর ম্যানু করার কপি আর প্ল্যানের টিকিট দেওয়া ওভারিং দুধে পেয়েছি। আচ্ছা সাগর সাহেব, এবার আপনি আসলে মূলত এখানে যে আপনার ভিসা আমার কাছে দিবেন, এখানে যে আপনার ভিসাটা, এই ভিসাটা কি ভিসা? এটা হচ্ছে লোড আনলোড ভিসা। আচ্ছা, লোড এবং আনলোড ভিসা। এখন আপনি তো আসলে লোড এবং আনলোডের কাজ নিয়ে যাচ্ছেন না, আপনি কি কাজ যায়? আমি গার্মেন্টস এর কাজে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গার্মেন্টস এর কাজটা কত বছর ধরে আপনি করে থাকেন? আমি 2013 থেকে গার্মেন্টস। তার মানে আপনার লং বছরের একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, তো আপনি যে লোড আনলোডে যাচ্ছেন, এখন আপনি তো আসলে লোড আনলোডের কাজ করবেন না, আপনি গার্মেন্টস কাজ করবেন, অথবা আপনি বড় কোনো টেইলার্স এর কাজ দিবেন। এই তো মানে আপনার যে পেশা সে পেশা সংক্রান্ত কাজগুলো আপনি যে কাজটা জানি। আচ্ছা, আপনার খুব বাল্যকালের এক বন্ধু আমার মারফত একটু গিয়েছে এবং উনিও কিন্তু ওই কাজে করতে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার যে কাজ আমরা করে দিয়েছি, এতে কি আপনি আমাদের কাজে সন্তুষ্ট নাকি? ইনশাআল্লাহ আমি সন্তুষ্ট। আমাদের কাজে ধরতো আমার দেখিয়েছি আমি। আচ্ছা সাগর সাহেব, এবার আপনি কি আমাদের এজেন্সি সম্বন্ধে বা আপনার কোনো কিছু বলার থাকে আপনি দর্শকদের সামনে বলতে পারেন? না, ইনশাল্লাহ আমি অতি চালু দ্রুত আমার ফাইল বুঝিয়েছি। আপনারা যদি যাইতে চান সৌদি বা অন্য কোনো রাষ্ট্রে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর অনেক লোক এই মাসে তো দুটাকে লোক এসে, আমি ভিডিও দেখছি, তাদের ভিডিও আমাদের বাড়াইছে, আমি দেখছি এরা খুব ভালোই কাজ করতে আছে। ইলেকট্রিক কাজ করতে আসেন, ইলেকট্রিশিয়ান কাজ করতে আছে। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আসলে অনেকে আছে কি ওই ক্যামেরার সামনে আসলে ঠিকঠাক মতো কথা বলতে পারে না। তো এটা আমি একটু বিস্তারিত আপনাকে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে উনি আসলে যখন ফ্লাইট আমার পর আমার কাছে, তখন আমি ওনাকে বলেছিল যে আমি ট্রানজিট ভিসাগুলো পড়ে থাকি। তো উনি আমাকে বলেছে যে স্যার, আপনি যেভাবে ভালো মনে করেন ওইটাই পড়েন, কিন্তু আমি তো আসলে লোড আনলোডের কাজগুলো পারি না, আমি যে কাজ পারি সেই কাজটাই আপনি আমাকে দিয়ে। তখন আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার যে বন্ধু গিয়েছে, ওনাকে কিন্তু আমি লোড এবং আনলোড বুঝাই গিয়েছিলাম।
কিন্তু আমরা কাফেলা করেছি উনি যে কাজ করে সেটার উপর। ব্যাপারা পিছনের একটা ভিডিও আমি ছেড়েছি, হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো ওইটা যদি দেখে থাকে, ওইখানে কিন্তু আসলে যাত্রী আমাদের এজেন্সি সম্বন্ধে কি ধরনের কথা বলেছে এটা আপনারা সরাসরি সৌদি আরব থেকে শুনেছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন সৌদিতে অনেক যাত্রী ভ্রমণ করছে যারা লোড এবং আনলোড অথবা ক্লিনার ভিসা নিয়ে যাচ্ছে। তো ক্লিনার ভিসা এবং লোড আনলোড ভিসা নিয়ে গিয়ে সৌদিতে কাজ পাচ্ছে না, ঘুরছে, ইকামা হচ্ছে না, যে বেতন বলেছে সে কাজ ধারের কাছেও পাচ্ছে না। তো এমন অনেকেই আছে, কিন্তু বিষয়টা আসলে এই জন্য আমরা অনেকেই চিন্তা বুঝি যে লোড এবং আনলোড বা ক্লিনিং ভিসা নিয়ে গিয়ে সচরাচর কেউ কাজ পাচ্ছে না, ঘুরছে, অবৈধ হয়ে যাচ্ছে, জেল খেটে বাংলাদেশে আসছে। আসলে এটা কখন হচ্ছে? যেই সমস্ত এজেন্সি দ্বারা আপনারা কাজ করতেছেন সেই সমস্ত এজেন্সির যদি সৌদি আরবে ভালো লবিং থাকে আপনার দ্বারা এই কাজগুলো করা পসিবল। সেটা হচ্ছে গিয়ে যে যাত্রী যাচ্ছে তার যে কাজের উপর অভিজ্ঞতা আছে সেই কাজকে আপনি তাদেরকে দিতে পারবেন কাফেলাকে। এখন আপনারা যেখানে কাজ করতেছেন তাদের আসলে শুধু খালি ভিসা করাটা, সৌদির ভিসা করাটা কিন্তু আহামরি কোনো বিষয় না। কিন্তু ভিসা করে আপনি তাদেরকে তাদের সৌদিতে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছায় দেওয়া, তাদের কাজের যে কাজ জানে সেই কাজ দিয়ে দেওয়া, এটা অনেক বড় একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে আমাদের সৌদি রিয়াদে আমাদের অফিস আছে এবং আমার পার্টনার থাকে ওইখানে। তো আমরা আলহামদুলিল্লাহ যে যাত্রী যাচ্ছে তাদের পেশা অনুযায়ী তাদেরকে কাজ দিতে পারতেছি। কারণ সৌদিতে একমাত্র আমেল লাদাফা আর আমেল তালজিদ যে ভিসাটা আছে, এই দুটা ক্যাটাগরিতে আপনি চাইলে যে কোনো সময় আপনার কাজটাকে চেঞ্জ করতে পারবেন, কাফেলা হয়ে যেতে পারবে। যদি আপনারা যেখান থেকে কাজ করছেন তাদের লবিটা সৌদিতে খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবে। আপনারা আমার প্রিভিয়াস একটি ভিডিওতে হয়তো বা দেখেছেন যেন তারা কি ধরনের কথা বলেছে। তারা আসলে লোড এবং আনলোড নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি, আপনারা তো সেই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং তারা কিন্তু সুন্দরভাবে এখন তারা ইলেকট্রিশিয়ানের কাজ করেছিল, এখন বর্তমানে ইলেকট্রিশিয়ান কাজগুলো করছে। তো সর্বোপরি আমি এটাই বলতে চাই যে আসলে কি ভিসা নিয়ে যাচ্ছেন, যদি আপনারা কোনো ধরেন যে কাজে আপনারা জানেন ঠিক সেই কাজের উপরে বেস করে যদি আপনারা ভিসা করতে চান, তাহলে বর্তমানে তাকামুলের সার্টিফিকেট নেওয়া বিভিন্ন ধরনের ঝামেলা। তাকামুলের সার্টিফিকেটের প্রচলনটা বাংলাদেশে একদম ক্ষুদ্র, যার কারণে ম্যাক্সিমাম এজেন্সি তাকামুলের সার্টিফিকেটের জন্য বা তাকামুলটা কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে, অনেকে করতে পারছে না, যে কারণে তাদের ভিসাগুলো দেরি হচ্ছে। যার কারণে ম্যাক্সিমাম সময় এজেন্সির মালিকগণ তারা লোড এবং আনলোড এবং ফ্রি ভিসাগুলো করে থাকে। কিন্তু এই ধরনের ভিসা করার পর আপনাদের যখন সৌদিতে যাচ্ছেন তাদের যদি লবিং ধারা না থাকে, সেক্ষেত্রে আপনারা ঘুরছেন, ইকামা বিহীনভাবে ঘুরছেন, অবৈধ হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো সৌদি যারা গমন করতে যাচ্ছেন, সামনে সৌদি যাওয়ার চিন্তা ভাবনা আছে বা ভিসা হয়েছে, তারা তাদের এজেন্সি থেকে এবং যারা যাবেন তারাও বিভিন্ন এজেন্সিতে খোঁজ খবর নিয়ে যদি আপনাদের কাছে সেরকম ভালো মনে হয়, সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে ভিসা করতে পারেন। তো আপনারা সাদর সাহেবের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, যাতে সে যে স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দিচ্ছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে, আল্লাহ যদি তার মনের আশাটা পূরণ করে, তাকে যেন তার গন্তব্যস্থলে তার কাজের স্থানে আমি পৌঁছায় দিতে পারি, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের বিষয়বস্তু শেষ। সামনে আরো কিছু ভিডিও আছে যাদের লাইক হবে, আর আমার জন্য বিশেষ করে দোয়া করবে যাতে আল্লাহ আমাকে এই তৌফিক দেয় আল্লাহর ভোটটাকে একবার দেখার জন্য। কাজী বলে তোই দেখা হবে পরে কোনো জবাব ভাই ইনফরমেশন বিজি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং জান্নাত চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।